500 টাকা 1000 টাকার নোটা আমরা ব্যান করে দিলা 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি। 500 ও 1000 টাকার নোট কি তবে বাতিল হতে যাচ্ছে? সংসদে ওঠা একটি প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে এমনই প্রশ্ন। তবে এটি এখনো কোনো সরকারি সিদ্ধান্ত নয়, বিএনপির এক সংসদ সদস্যের দেওয়া প্রস্তাব। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য AM মাহবুব উদ্দিন খোকন বলেন, লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মানুষের ঘরে পড়ে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকে ফিরিয়ে আনতে 500 ও 1000 টাকার নোট সাময়িকভাবে বাতিল করা যেতে পারে। ব্যাংকগুলো উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নাই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। ব্যাংক বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকের ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আর ব্যাংক কমে ফেললে এখন টাকা কিভাবে আসবে? কেন আমরা চেঞ্জ করি না? কেন আমরা টাকা নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানে রাস্তা নাই, নগদ টাকা ঘরে। এবং যারা সৈরাজ যাচ্ছিল টাকাটা তারা বসে রাখে, নগদ টাকা ফেলে চলে গেছে এবং ঘরে ঘর টাকা আছে, কিন্তু ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা 1000 টাকার নোটা আমরা ব্যান করে দিলাম 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি। লিগাল করতে পারবে, কিন্তু ট্যাক্স ফাইলে টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার কাটতে ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ ব্যাংক টাকা পর লিগাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে। তার প্রস্তাব, সরকার যদি 2 মাসের মধ্যে এসব নোট ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেয়, তাহলে তাদের ট্যাক্স ফাইলে ওই অর্থের হিসাব নেই, তারা 25% কর দিয়ে তা বৈধ করতে পারবেন। তার দাবি, এতে ব্যাংকিং খাতে তারল্য বাড়বে, বাজেট ঘাটতি কমাতে সহায়তা করবে এবং অর্থ উৎপাদনমুখী খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। সেই সাথে তিনি জানান, দেশে প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি, জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক খাতে সংস্কার প্রয়োজন। সংসদে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, অর্থ পাচার রোধ, ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান সৃষ্টি, এই 3 বিষয়ে নতুন বাজেট বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।